জঞ্জাল যন্ত্রণায় নরকে পরিণত হয়েছে হাওড়ার লিলুয়া। শীতের শুরুতেও বদলায়নি লিলুয়ার জল ছবি। নর্দমার জল এবং আবর্জনার জেরে প্রাণ যায় যায় অবস্থা লিলুয়াবাসীর। পুরকর্মীদের কাজে বেজায় চোটে স্থানীয়রা। দেখুন ছবিটা, ভাঙা রাস্তায় বেসামাল যানবাহন, রাস্তায় জমে কালো নোংরা জল, যত্রতত্র ছড়িয়ে আবর্জনার স্তূপ, ভয়ঙ্কর দুর্গন্ধে টেকা দায়। এমনই নরক যন্ত্রণায় ভুগছেন হাওড়ার লিলুয়ার বাসিন্দারা। মাসখানেক আগেই পাততাড়ি গুটিয়েছে বর্ষা, রাজ্যে শুরু শীতের ইনিংস, কিন্তু এখনো জলের তলায় লিলুয়ার ভট্টনগর, মিরপাড়া, দেবী মন্দির, রবীন্দ্র সরণি সহ বিস্তীর্ণ এলাকা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তার অবস্থা বেহাল। ভাঙা রাস্তায় জমে জল, ভ্যাট উপচে রাস্তায় ছড়িয়ে পড়ছে আবর্জনা, নর্দমার নোংরা জল মারিয়েই চলছে যাতায়াত। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। অনিয়মিত জঞ্জাল সাফাইয়ের অভিযোগ উঠছে পুরকর্মীদের বিরুদ্ধে। कुछ सफा नहीं करता है यहाँ, 3 बार 4 बार देख के गया है, कुछ नहीं होता। ডাস্টবিনের জন্য বলবেন না, তো ডাস্টবিন তো সারাক্ষণের জন্য ডাস্টবিন, মানুষ যাওয়া আসা করতে পারছে না দুর্গন্ধের জন্য, রাস্তার জন্য, জলের জন্য। এখানে অবস্থা বড্ড খারাপ, ময়লা পড়ে আছে, এরকম অনেক দিন থেকে পড়ে আছে। বৃষ্টির সময় তো আর খারাপ হয়ে যায় রাস্তা, এক হাঁটু জল থাকে। না না, দুর্ভোগের মধ্যে পড়েছেন। আর শুধু এই জল জমার সমস্যাই নয়, আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক ডান দিকে যে রাস্তাটা ঢুকছে, সেই রাস্তার কি করুণ অবস্থা। একে তো রাস্তা খারাপ, এবং তারপরে রাস্তার ধারে জঞ্জালের পাহাড়, জঞ্জালের স্তূপ জমেছে। এই জঞ্জাল দীর্ঘদিন ধরেই পরিষ্কার হয় না, এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষজন। এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে, দূষণ ছড়াচ্ছে। বারবার বালি পুরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি। বিধায়কের কাজে অসন্তুষ্ট এলাকাবাসী। आपको जो यहाँ का विधायक है, उसका काम पे आप लोग खुश है? नहीं, जब साथ ये नहीं करेगा तो खुश कैसे आदमी। 2013 সালে হাওড়া পুরসভার নির্বাচনে জিতে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। এরপরই হাওড়া পুরসভার সঙ্গে বালি পুরসভা যুক্ত করার সিদ্ধান্ত নেয় সরকার। দুটি পুরসভারই মেয়াদ শেষ হয়েছে 2018 সালে। প্রশাসনিক জটে 7 বছর ধরে আটকে দুটি পুরসভার নির্বাচন। বর্তমানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস গঠন করে চলছে বালি পুরসভা। বোর্ডের চেয়ারম্যান বালির বিধায়ক ডক্টর রানা চট্টোপাধ্যায়। তাকে নিয়ে বিস্তর ক্ষোভ এলাকাবাসীর। ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি বিধায়ক, যদিও নাগরিক দুর্ভোগের কথা মেনে নিয়েছেন তিনি। তার দাবি, দীর্ঘদিন সংস্কার হচ্ছে না মহানালা। ড্রেজিংয়ের কাজ থমকে থাকায় চরমে উঠেছে নিকাশি সমস্যা। মহানালা সংস্কারের কাজ শুরু করেছে কেএমডিএ। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক। প্রশাসনিক জটিলতার খেসারত কেন দেবেন নাগরিকরা? বছর ঘুরলেই বিধানসভা ভোট, কোন মুখে এলাকায় ভোট চাইতে যাবেন শাসক দলের জনপ্রতিনিধিরা? দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।